হজ ফ্লাইটের আরো খবর রাখছেন আশকোনা হজ ক্যাম্প থেকে সহকর্মী সিফাত ফারুকী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সিফাত, হজ ফ্লাইটের দ্বিতীয় দিনে কতগুলো ফ্লাইট ছেড়েছে আর রাত পর্যন্ত আর কতগুলো ফ্লাইট রয়েছে? অদিতি, আপনাকে প্রথমেই বলে রাখি, আজ হজ ফ্লাইটের দ্বিতীয় দিন নয়, প্রথম দিন, এবং সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে এখনও অসংখ্য হাজি তারা, আমরা এই মুহূর্তে ইমিগ্রেশন আছে সেখানে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে অসংখ্য হাজিরা আছেন, তারা লাইনে দাঁড়িয়েছে। এবং একটি বিষয় হচ্ছে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হজের যে মূল ধ্বনিটি, এই ধ্বনিতে কিন্তু মুখরিত হয়ে উঠেছে প্রতিটি হাজিদের হৃদয়। যেখানে এখনও কাবা শরীফে অনেকে এখনও পৌঁছাতে পারেননি, তার আগে সকলের মুখে আমরা দেখতে পেয়েছি সবাই এই তাকবীরটি বলছেন, এবং একটি আবেগঘন পরিবেশ বলা যায় সবার মাঝে, একটি আনন্দ আমরা লক্ষ্য করেছি। সকলেই উচ্ছ্বসিত যে অনেক দিন পর বা হয়তোবা প্রথমবারের মতো অনেকে তারা পবিত্র কাবা শরীফ জিয়ারতে যাবেন এবং মদিনায় প্রিয় নবীজির রওজা জিয়ারতের উদ্দেশ্যে যাবেন। এবং অনেকের মাঝে আমরা দেখতে পেয়েছি অনেকে খুশির কান্নাও আমরা লক্ষ্য করেছি। এছাড়া যদি ব্যবস্থাপনার কথা বলি, পুরো হাজি ক্যাম্প জুড়ে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা এখানে স্থাপন করা হয়েছে এবং একটির পর একটি ফ্লাইট ছেড়ে যাচ্ছে। এবং যারা হজযাত্রী যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন তেমন কোনো সমস্যার বা অভিযোগ তাদের ছিল না, তবে দীর্ঘ সময় তারা লাইনে দাঁড়িয়ে থাকার কারণে একটু ক্লান্তি অনুভব করছেন। এছাড়া সার্বিক অবস্থা যদি বলি, পুরো ব্যবস্থাপনায় কিন্তু একেবারে কিন্তু ভালোই বলা যায়। সব মিলিয়ে হজযাত্রার যে পরিবেশ, সেই পরিবেশটি এই আশকোনা হাজি ক্যাম্পে আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের ব্যবস্থাপনা যেটি জানিয়েছে যে তারা সব কিছু খেয়াল রাখছেন এবং আজকে 14টি ফ্লাইট হজের উদ্দেশ্যে সৌদি আরব ছেড়ে যাবে ঢাকা থেকে। ধন্যবাদ সিফাত, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম হজ ফ্লাইটের খবরাখবর। দর্শক সহকর্মী সিফাত ফারুকী আশকোনার হজ ক্যাম্প থেকে যুক্ত ছিলেন এতক্ষণ।